আপনারা দেখেছেন ঠিক গতকাল রাতে রাজারহাট নিউ টাউনের বিধাননগর পুর নিগমের 2 নম্বর ওয়ার্ডের বেড়াবেড়িতে ঠিক এই রাস্তায় কিন্তু রাস্তা অবরোধ করেছিলেন এলাকার মানুষজন। তাদের মূলত ক্ষোভ যে এখানে আপনারা দেখছেন যে এখানে একটা পরীক্ষা কেন্দ্র আছে, বেসরকারি পরীক্ষা কেন্দ্র। এখানে প্রত্যেক দিন প্রায় বিভিন্ন রকম পরীক্ষা হয়, আর সেখানে সরকারি চাকরির জন্য পরীক্ষা হতে পারে বা বেসরকারি চাকরির জন্য পরীক্ষা হতে পারে, কিন্তু এখানে জ্যামার বসানো হয় এবং সেই জ্যামার বসানোর বিরুদ্ধেই কিন্তু বিক্ষোভ দেখিয়েছেন এলাকার মানুষজন। তাদের মূলত অভিযোগ যে ঠিক নেটওয়ার্কের সমস্যা হয় জ্যামার বসানোর জন্য, এবং এখন সব কিছুই কিন্তু মোবাইল বন্দি এবং নেটওয়ার্কের সময় সেখানে বিভিন্ন রকম কাগজপত্র আদান প্রদান করা এবং বিশেষ করে এই এসআইআর এর সময় যেখানে নেটওয়ার্কের খুব দরকার, সেখানে নেটওয়ার্কের কাজ বিঘ্নিত হচ্ছে বলেই কিন্তু কয়েক মাস ধরে তারা বিভিন্ন দপ্তরে তারা অভিযোগ জানাচ্ছেন, বিভিন্ন থানায় প্রশাসনিক স্তরে অভিযোগ জানাচ্ছেন, স্থানীয় বিধায়ক তাপস চ্যাটার্জির কাছে পর্যন্ত জানিয়েছেন, স্থানীয় যিনি কাউন্সিলর রবিবাবু মণ্ডল তার কাছে পর্যন্ত জানিয়েছেন, কিন্তু কোনো পদক্ষেপ না নেওয়ার জন্যই কিন্তু ঠিক গতকাল রাতে এই রাস্তা কিন্তু অবরোধ করতে বাধ্য হয়েছিল এই বেড়াবেড়ি অঞ্চলের যুবকরা। আমরা সরাসরি তাদের কাছ থেকে শুনে নেব কেন তারা রাস্তা অবরোধ করতে বাধ্য হয়েছিল কালকে, কেন এই বেড়াবেড়ি রাস্তার টায়ার জ্বলল ঠিক গতকাল রাতে। এবং স্থানীয় যে থানা নারায়ণপুর থানার পুলিশ কিন্তু ঘটনাস্থলে আসে এবং তারপরে কিন্তু পরিস্থিতি খানিকটা নিয়ন্ত্রণে আসে, কিন্তু তাদের মূল অভিযোগ কি সেটা কিন্তু আমরা সরাসরি তাদের কাছ থেকে জেনে নেব। আপনারা কালকে রাস্তা অবরোধ করেছিলেন কেন এবং এই বেড়াবেড়ি রাস্তার টায়ার জ্বলল কেন? সর্বপ্রথমে বলছি, আমাদের এক্সাম সেন্টার যেটা আছে এটা এখানে এক্সাম নিয়ে আমরা খুব অসন্তুষ্ট, যেহেতু আমাদের এখানে সব কিছু এখন অনলাইনের জামানা চলে এসছে। আমাদের ব্যবসা নিয়েও খুব সমস্যা হচ্ছে। আমরা আগের সানডেতে আমরা এখানে রাস্তা অবরোধ করেছিলাম, কাউন্সিলরের কোনো নামও নিশান নেই, উনি একবারও আসেননি। আমরা বাধ্য হয়ে কালকে ফের আমরা রাস্তা অবরোধ করেছিলাম, এখনও কাউন্সিলর এখানে আসেননি। আমাদের বড়বাবুর সঙ্গে যোগাযোগ হলো, বড়বাবু এসেছিলেন কালকে, উনি বলেছিলেন যে আমি আজকে আসবো, কিন্তু আজকে এখানে একটা বন্ধ থাকার জন্য উনি আসতে পারেননি। আপনারা এর আগে কাউকে জানিয়েছেন? আমরা এর আগে বিধাননগরে গেছিলাম, আমরা ওখানে একটা রিসিভ কপি নিয়ে এসেছি পিটিশনের কমিশনারের কাছে। এটা হচ্ছে আমাদের লোকাল কাউন্সিলরের কাছে, ওয়ার্ড অফিসে আমরা জমা দিয়েছিলাম। এটা বিধাননগর কমিশনারের কাছে এটাও জমা দিয়েছিলাম। এটা 5 মাস আগেকার সবকটাই পিটিশন, 4-5 মাস আগে জমা দেওয়া, এখনো কোনো রকম কোনো আমাদের সাহায্য আসেনি। এটা লোকাল থানার পিটিশন, এই পিটিশনটাও আমরা জমা দিয়েছি, এরও কোনো এখনো ফল আসেনি। আমরা খুবই এখানে আমাদের সমস্যাটা কিসে হচ্ছে? মূলত সমস্যা হচ্ছে জ্যামার নিয়ে, যে জ্যামারের কারণে এখানে সবার মোবাইল অচল হয়ে যাচ্ছে, মোবাইলের নেট কোনো কাজই করছে না, যেটা খুব বড় সমস্যা আমাদের। রাস্তা জ্যাম করে দিচ্ছে, পরীক্ষার নির্দিষ্ট কোনো বাথরুম নেই, যেখানে সেখানে পাবলিকে বাথরুম করে দিচ্ছে। যারা আসছে বাইরে থেকে তারা আমাদের লোকাল দোকানদারকে হ্যারেস করছে। আমাদের এতই অসুবিধা হচ্ছে, আমরা অনেকের কাছেই গেছি কিন্তু কোনো রকম সুরা হচ্ছে না। এই সমস্যাটা কতদিন ধরে হচ্ছে? এই সমস্যাটা হচ্ছে দেড় বছর প্রায় হয়ে গেছে। 1.5 বছর ধরে আপনার সমস্যা ভুগছেন? আমরা ভুগছি, 1.5 বছর থেকেই ভুগছি। এখন আপনাদের দাবি কি? মূলত আমাদের দাবি এখন যে শুধু জ্যামারটা বন্ধ করে দিলে আমাদের প্রবলেম সলভ হয়ে যাবে। আমরা শুধু একটাই দাবি করেছি যে এই মুহূর্তে জ্যামারটা অফ হয়ে যায়। আমরা চাইছি যে এই মুহূর্তে জ্যামারটা অফ করা হোক, আর যত শীঘ্র এখান থেকে এই সংস্থাটা চলে ফাঁকা জায়গাতে চলে যাবে ততদিন আমরা তারপরে আমরা পারফেক্ট থাকতে পারবো। এবং কারণটা হচ্ছে আমার বাড়িতেও বাচ্চারা আছে, অনলাইনে ক্লাস হয়, ঠিক আছে। এই জ্যামার সকাল 9টা থেকে 8টা থেকে স্টার্ট হচ্ছে, রাত্রে 9টা পর্যন্ত চলছে। তার মধ্যে আমার বাড়িতে বাচ্চারাও অনলাইনে ক্লাস করে তারা করতে পারছে না, সারাদিন নেটওয়ার্কই নেই, ঠিক আছে। তারপরে আমাদের ব্যবসার তো প্রবলেম হচ্ছেই হচ্ছে, সঙ্গে সঙ্গে এনারা হয়তো পরীক্ষা দিচ্ছে, এক্সাম দিচ্ছে ভালো একটা চাকরি পাওয়ার ক্ষেত্রে, তো আমাদের বাচ্চারা কি, আমাদের সন্তানের কি সন্তান না, তারা কি আর কোনোদিন পরীক্ষা দিতে পারবেন? এরকম কোনো কি হতে পারে? তো সেই ক্ষেত্রে যে জ্যামারটা এই মুহূর্তে অফ করে দেওয়াটাই খুবই জরুরি, আর এটা আমরা মনে করি। আর যত তাড়াতাড়ি সম্ভব হয় এই সংস্থা সব সময় কন্টিনিউ সকাল 9টা থেকে 8টা থেকে রাত 9টা পর্যন্ত কন্টিনিউ চলে একদম। এর মধ্যে কোনো বন্ধ কোনো সিস্টেমই নেই।
আর এতটাই জ্যামারটা রেঞ্জ বাড়ানো থাকে যে আমাদের পুরো বেড়াবেড়ি টোটালটাই নিয়ে নেয়। তো মানে প্রত্যেক লোকের প্রবলেম হচ্ছে এটা নিয়ে। কি বলবেন এই নিয়ে? এখানে যে এক্সাম হচ্ছে এই এক্সামে প্রত্যেকের ফ্যামিলি থেকে 2-1 করে সঙ্গে লোক আসছে। ওর মধ্যে ধরুন 5টা-6টা শিফটে পরীক্ষা হচ্ছে, 1,000-1,500 লোকের সমাগম হচ্ছে। এবং যারা মহিলারা আসে তাদের কোনো বাথরুমের টয়লেটের ব্যবস্থা নেই, তাদের বসারও কোনো ব্যবস্থা নেই, গাড়ি ফাড়ি রাখারও সমস্যা। এখানে আমরা লোকাল দোকানদার সবসময় জ্যামারের জন্য আমাদের পয়সা সমস্যা, পার্কিংও নেই, কোনো পার্কিংয়ের ব্যবস্থা নেই। এমনকি মহিলা লেডিস টয়লেট নেই এবং জেন্টস টয়লেটও নেই। আমাদের এখানে যে রাস্তার কাজের জন্য একটা সরকারি টয়লেট ছিল, সেই সরকারি টয়লেটটা ভেঙে যাওয়ার পর আমাদের প্রশাসনিকভাবে সেইভাবে উদ্যোগে এখন এই টয়লেটটা বানানো হয়নি। আমরা চাই যে এখানে যে মহিলা আছে তাদের বাথরুম টয়লেটের ব্যবস্থা করা হোক এবং আমাদের লোকাল দোকানদার যত আছি আমাদের জ্যামারের জন্য যে সমস্যায় আমরা ভুগছি আমরা চাই যে এই জ্যামারটা বন্ধ করা হোক। তার মানে কি এখন পরীক্ষা হবে না? না, আমরা চাই পরীক্ষা বছরভর মানুষ ফর্ম ফিল আপ করার পর 6 মাস 1 বছর পরে মানুষের একটা টাইম আছে, ডেট আছে যেখানে পরীক্ষাটা দেয় প্রত্যেক ক্যান্ডিডেট। এবং আমরা চাই যে তারা অবশ্যই পরীক্ষা দিকে এবং পরীক্ষার সঠিক কাঠামোর সঠিক জায়গায় পরীক্ষাটা হোক, আর যেখানে সঠিক পরিবেশ পাওয়া যাবে পরীক্ষা হোক। আমরা চাইবো যে পরীক্ষা চলুক এবং আমাদের দেশের ছেলেরা চাকরিও পাক, আমরা এটাই চাইবো। পরীক্ষা বন্ধ হোক আমরা চাই না, তবে উপযুক্ত জায়গায় হোক। আমরাও এখানে ব্যবসা বাণিজ্য করি, জনবহুল এরিয়া, আমাদের সমস্যা হচ্ছে, আমরা এটাও চাই না। এর জন্য আমাদের প্রশাসনের কাছে এবং আমাদের এমএলএ এবং কাউন্সিলর এবং আরও যারা অন্যান্য যারা পদে আছে তাদের কাছে আবেদন যে এইটা এখানে উপযুক্ত জায়গায় থেকে ট্রান্সফার করা হোক এই পরীক্ষার জায়গাটাকে। এমএলএকে জানিয়েছিলেন আপনারা? হ্যাঁ, আমরা লিখিতভাবে এমএলএ, কাউন্সিলর, থানার বড়বাবু, আইসি এবং কমিশনার এবং আরও যত জায়গায় মার্ক পিটিশন থানায় একাধিকবার করেছি। এতে সেরকম ফলস্বরূপ আমরা কোনো রকম আশা পাইনি। কেউ বলেনি যে আমাদের এটা ব্যবস্থা করা হবে। এখনও এটার চেষ্টা বড়বাবু আশা দিয়েছে যে আমরা দেখছি এটা কীভাবে বন্ধ করা যায়, আর এখনও কিছু সময় লাগবে। পরীক্ষা যতদিন হচ্ছে পরীক্ষা চলবে। আমরা চাই যে আমার রেট কম লাগিয়ে আমাদের ব্যবসা যেন অসুবিধা না হোক।